বারবার বলা হয়েছে এটি একটি ভোট চোর সরকার, এটি একটি লুটতরাজের সরকার। এদেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মামলা দিয়েছে, খুন করেছে। তারপরেও একটি বিএনপির কর্মীও কোন দলে যোগদান করেনি। আমাদের এই দেশে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সেদিন 5 তারিখে খুনি হাসিনার পতন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন। আমরা চাই না বাংলাদেশে আবার দ্বিতীয়বার যেন এই ঘটনা না ঘটে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি কথা বলেছেন, সেটি কি? আমরা বাঙালি না, আমরা সবাই বাংলাদেশি। কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, আমাদের এটা পরিচয় না। আমাদের পরিচয় একটা, আমাদের নেতার কথা, আমরা বাংলাদেশি। দেশের শান্তি কল্যাণের জন্য আমার নেত্রী, মানুষের নেত্রী, জনগণের নেত্রী এবং আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কে অন্যায়ভাবে একটি মিথ্যা মামলা দিয়ে সেই 7-8টা বছর ওনাকে কারাদণ্ডিত করেছে। কিন্তু অবৈধ রাষ্ট্রপতি মানি না, মানব না। অবৈধ রাষ্ট্রপতি মানি না, মানব না। চুপপুর দুই গেলে জুতা মারো তলে তলে, জুতা মারো তলে তলে। চুপপুর দুই গেলে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, সৈয়দের দালালেরা হুঁশিয়ার সাবধান। অবৈধ রাষ্ট্রপতি মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ রাষ্ট্রপতি পুলিশ দিয়ে আন্দোলন চালানো যাবে না, বন্ধ করা যাবে না। পুলিশ দিয়ে আন্দোলন। নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আমরা এখানে এসেছি একটি দাবি নিয়ে। আমরা সে দাবি হলো, এই কত সরকার দুর্নীতি করেছে, সে কখনো তার আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ আবার হয়েছি। এই রাষ্ট্রপতি এক দাবি, আজকে রাতের মধ্যে পদত্যাগ করে দাবি, নেতৃবৃন্দ, আমরা যে দাবি আজকে নিয়ে এসেছি সেটা হলো আজকে রাতের মধ্যে এই স্বৈরাচারী যে রেগে যাওয়ার যে রাষ্ট্রপতি, উনি অনতিবিলম্বে উনি আজকে রাতের মধ্যে পদত্যাগ করবে, না হলে আগামীকাল থেকে আবার বাংলাদেশে নতুন আন্দোলন শুরু হবে। দেশে থাকার কোনো অধিকার নাই, কারণ তারা এই দেশের মানুষকে, নিজের মানুষকে আন্দোলনকে হত্যা করেছে কি নির্মম ভাবে। আমার ভাই ও বন্ধুকে কিভাবে হত্যা করেছে, এই কোন হত্যাকারীদের কোন এবং এই দোষকদের কোন বাংলার মাটিতে স্থান হবে না। রাষ্ট্রপতি মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ রাষ্ট্রপতি, শপথ লঙ্ঘনকারী রাষ্ট্রপতি মানি না, মানব না। ভারত